আসসালামু আলাইকুম। আজকে সপ্তাহের ১ম দিন। তো মার্কেট আজকে মোটামুটি ভালোই আপ হলো। আ সবচেয়ে বড় ভালো দিক যেটা সেটা হচ্ছে আসলে ৬১৩ কোটি টাকার লেনদেন। তো এটা আসলে বাড়তে হবে। এটা আরও বাড়তে হবে। ১০০ র উপরে আপ হয়েছিল, পরবর্তী ক্লোজিংয়ের কারণে, অ্যাডজাস্টমেন্টের কারণে ৯৭ পয়েন্টের সেটা আ থেমে গেছে। তো মার্কেট যদি ২৯৮টা অ্যাডভান্স ছিল, ৫২টা ইয়ে ছিল, লুজারে ছিল, আর ৪৩টা আনচেঞ্জ। তবে আমি যেটা আসলে আমরা মনে করি সেটা হচ্ছে আসলে যে ৩% যে আসলে সার্কিট ব্রেকার দিয়ে গেছে ওটা আসলে তুলে দেওয়াই ভালো, কারণ আসলে ওটা ধরে রাখলে মার্কেটের জন্য আসলে খুব ভালো কিছু হবে বলে মনে হয় না। তো আমরা যদি শেয়ারগুলো দেখি তাহলে টপের যে শেয়ারগুলো এগুলো যদি দেখি আমরা আজকে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা ১২টা ১৩টা ১৩টা, তবে ১৩-১৪টা শেয়ার আজকে হল্টেড ছিল। এটা অবশ্যই ভালো দিক, অবশ্যই অনেক অনেক ভালো দিক। লাভল আইসক্রিমটা কিন্তু খুবই ভালো করতেছে, যদিও এই মুহূর্তে অনেক প্রাইস। সেন্ট্রাল ফার্মাটা দেখা যেতে পারে। এরপরে কেপিপিএলটা দেখা যেতে পারে। এনআরবি ব্যাংকটাও ভালো করার সম্ভাবনা আছে। অ্যাডভেন্ট ফার্মা ভালো করার সম্ভাবনা। লুজারে দেখি আমরা তাহলে আজকে দেখে যাচ্ছে যে এই যে সমস্যাটা কোথায়, হল্টেড, কিন্তু এগুলো কিন্তু আসলে এভাবে থাকতো না। যদি ৩% যদি সার্কিট ব্রেকার না থাকে তাহলে হয়তো এই বিষয়গুলো হয়তো এরকম হওয়ার সম্ভাবনা কম ছিল। বেশি করে মিউচুয়াল ফান্ডগুলো খুবই সমস্যা হয়েছে আজকে, লুজারের মধ্যে ছিল। যদি ভলিউম দেখে তাহলে আসলে গোল্ডেন সন খুবই ভালো অবস্থায় আছে, এশিয়াটিক ল্যাবরেটরিজও খুবই ভালো। এগুলা গোল্ডেন জুবিলি কেন যে নিচে পড়ছে এটা বোঝা যাচ্ছে না আসলে। গোল্ডেন জুবিলিটা আসলে ভালো হওয়ার কথা। সেটা যদি চারটা দেখি, হ্যাঁ আচ্ছা, না এটা সেটা আসলে আর একটু নিচে নামবে, তারপর আসলে হয়তো উঠবে। তো আমরা যদি একটু আজকে যদি একটু চার্টে যাই তাহলে আমরা দেখব চার্টে আসলে এমএসিডি অনুযায়ী এখনও পাই সিগন্যাল দেয় নাই, তবে খুব যদি এখান পর্যন্ত চলে আসে এটা, এই যে ব্লু রেখাটার উপরে চলে আসে, তারপরে মোটামুটি মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা ১০০ পয়েন্টের মতো লাগবে আরও হয়তো। এখন যে ক্যান্ডেলটা হয়েছে আজকে তার থেকে আর একটু বেশি হয়ে যাবে, আর ২-১ দিন ওয়েট করার পর হয়তো বাই সিগন্যাল দিয়ে দেবে। ম্যাকডি অনুযায়ীও মানে ইয়ে নাই, বাই সিগন্যাল আসে না এখানে, যে হিস্টোগ্রাম বার অনুযায়ী এখনও বাই সিগন্যাল আসে না, তবে খুব সহসা বাই সিগন্যাল চলে আসবে বোঝা যাচ্ছে। আসলে মার্কেট অনেক পড়ছে আসলে, এখন বিনিয়োগকারীদের ধৈর্য ধরে আসলে থাকতে হবে, কারণ এখানে মোটামুটি বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার কিন্তু এখানে কিনা ৫-৬,২০০-র মধ্যে কিন্তু আসলে সবার শেয়ার কিনা। এরপর গেমলাটা কী করছে নিচের দিকে সেটা করছে, কিন্তু এখান পর্যন্ত আসলে যদি না আসে তাহলে আসলে মার্কেটে খুব বেশি এখান থেকে এখান পর্যন্ত সব শেয়ারে পড়ছে, কোনো শেয়ারে কিন্তু কেউ কিন্তু লাভ করতে পারে না। তাদের ক্যাশ টাকা ছিল তারা হয়তো কিনে রাখছে, এখন উপর উঠবে সেল করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ বিনিয়োগকারী বা যারা মোটামুটি মার্কেট সম্পর্কে আছে তারা এখানে কিন্তু একটা বাই করছে, হিউজ পরিমাণ বাই এখানে হয়েছে। কিন্তু এরপরে তো মার্কেট পড়েই গেল। তো এখানের ভিতরে মার্জিন রেঞ্জ যাদের ছিল তারা তো মার্কেট থেকে মোটামুটি চলে গেছে, মোটামুটি মার্কেটে তারা নাই, এটা মোটামুটি বলাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে আসলে তারা মার্কেটে নাই। তো আপনারা আসলে মার্জিন রেঞ্জ নিয়ে ব্যবসা না করাই ভালো। যাদের ক্যাশ কোডের টাকা আছে তারা হয়তো এটাকে বলে এখন ধরে রাখতে পারতেছেন, হয়তো সামনে ভালো কিছু হলে হয়তো ভালো একটা ব্যবসা হতে পারে, বা মানে কী বলে ইয়ে করেও আপনারা বের হয়ে যেতে পারবেন, কী বলে এটাকে শেয়ার দাম কমলে অ্যাডজাস্টমেন্ট করে বের হয়ে যেতে পারবেন। তো আপনারা এই বিষয়টা দেখবেন। আর আসলে এখন মার্কেট আশা করা যায় যেহেতু আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে, তাহলে যেহেতু উনি মোটামুটি আরও এই সামনের মেয়াদে ৪ বছর সম্ভবত থাকে, তো এই যেহেতু উনি থাকবে সুতরাং এখন আর কিছু করার নাই, যেহেতু উনি থাকবেই তাহলে মার্কেট আসলে আপ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প কিছু নাই আর কি।
মোটামুটি এটাই বলার। তো আপনারা আসলে মার্কেট সামনে ইনশাল্লাহ ভালো হবে। আপনারা ধৈর্য ধরে আসলে বিনিয়োগ করবেন এবং অবশ্যই মার্কেট ভালো হবে। ভালো হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। মার্কেট যতটুকু পড়ে ততটুকু তার থেকে অনেক বেশি পড়ছে। ১,০০০ পয়েন্টের মতো মার্কেট মাইনাস হয়ে গেছে গত ২ মাসে। তো আসলে একটানা যদি আসলে ৫০০ পয়েন্ট না বাড়ে তাহলে হয়তো সাধারণ বিনিয়োগকারীরা আসলে তাদের শেয়ারের যে প্রাইস ওইখান পর্যন্ত মানে ওই জায়গা পর্যন্ত গিয়ে আসলে তারা পুষবে না। তো আসলে আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।